খাজা মঈনুদ্দিন, তুমি কি তাহলে খবর প্রচার করেছো? আমি না তোমার নিষেধ করছি? যেই লোকটা প্রচার করবে এই লোকটা আল্লাহর জাহান্নামে যাবে, আর যারা প্রচার করবে না আমার সাথে নামাজে শরীক হবে তারা মাওলার জান্নাতে যাবে। এটা না বলছিলাম? তাহলে তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? জাহান্নামের আগুনের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই যুবক? তুমি খবর প্রচার করার কারণে তুমি যাবে জাহান্নামে, যারা আসছে নামাজ পড়ার জন্য এরা যাবে জান্নাতে। কেন তুমি প্রচার করলে বলো তো দেখি, সামনে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হুজুরের সামনে আইসা কাঁদতেছে আর দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার প্রচার করার বিষয়টা হলো এই জন্য, কেন প্রচার করলাম শোনেন। আমিও প্রচার না করার জন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমানোর জন্য বহু চেষ্টা তদবির করেছিলাম, বিছানায় শুয়েছি 1-2 ঘন্টা, আমার চোখের মধ্যে ঘুম আসে না। চিন্তা করতে লাগলাম, আমি যদি চুপ থাকি, কোনো মানুষকে যদি দাওয়াত না দেই, আমি একা মাওলার জান্নাতে যাব। যারা এশার নামাজ পড়ছে এরাও তো জান্নাতেই যাবে, কিন্তু আমার এলাকার হাজার হাজার পথভ্রষ্ট মানুষগুলো মাওলার জাহান্নামে যাবে। আমি একা আল্লাহর জান্নাতে যাব, আমার এলাকার, আমার ফ্যামিলির, আমার আশেপাশে যারা আছে এরা তো মাওলার জাহান্নামে যাবে। তো আমি চিন্তা করলাম, আমার একা দাওয়াত দেওয়ার কারণে যদি আমার এলাকার হাজার হাজার মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে, আমি একা না হয় মাওলার জাহান্নাম হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইখলাস কারে কয়? আমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার এলাকার পথভ্রষ্ট হাজার হাজার মানুষ মাওলার জান্নাতে যায়, আমি একা না হয় মাওলার জাহান্নাম হয়ে গেলাম। তবে হুজুর আপনি কথাটাও জেনে রাখেন, আমার জীবনে কোনো ইবাদত বন্দেগী, নামাজ কেন, কোরআন তেলাওয়াত জিকির সহ কোনো ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে বাঁচার জন্য করি নাই, জান্নাত পাওয়ার জন্য করি নাই। তাহলে তুমি কেন নামাজ পড়ো বাবা বলো? যুবক বলতেছে, আমি একমাত্র শুধুমাত্র আমার মাওলারে খুশি করার জন্য আমি নামাজ পড়ি। আল্লাহ যদি খুশি হয় আমার জাহান্নামে দেয়, আমার কোনো টেনশন নাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহ যদি বেজার হইয়া আল্লাহ আমার জান্নাত দেয়, এমন জান্নাতের দরকার আমার নাই। আমি ইবাদত করি আমার মাওলারে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাজা উসমান হারুনি কাইনা নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরছে, দইরা বলতেছে, বাবা রে, এই জিনিসটা জানার জন্য আমি এই পন্থা অবলম্বন করেছিলাম। আসলে কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব এটার খবর তো আমার কাছে নাই। আমি কি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব এই খবরই আমার কাছে নাই। কিন্তু এরপরেও বলছি, যারা ফজরের নামাজ পড়বে এরা আমি উসমান হারুনের সাথে মাওলার জান্নাতে যাবে। এটা শুধু বলেছিলাম, এই জন্য বলেছিলাম দেখি ইখলাসের সাথে কোন বান্দা আল্লাহর ইবাদত করে। এখন দেখতেছি আমার মুসল্লিদের ভিতরে হাজার হাজার মুসল্লি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ে আর মাওলার জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে। একমাত্র শুধুমাত্র তুমি আছো বাবা আমার মাওলারে খুশি করার জন্য নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমি এই একটা লোক তালাশ করার জন্য এই খবরটা আমি বলছিলাম, টেকনিক অবলম্বন করছিলাম। এখন হাজার হাজার মানুষের ভিতর থেকে আমি তোমাকে বেছে নিলাম, খেলাফতের দায়িত্বটা আমি কাকে দিব, তার ভিতরে ইখলাস আছে এটা আমি কেমনে জানবো? বাবা রে, এখন দেখি বয়স যদিও তোমার কম, মাত্র 23 বছর, তো তুমি খেলাফতের উপযুক্ত। কোন সময় জানে আমি মরে যাই,
জানি না বাবা রে, এই জন্য খেলাফতের দায়িত্বটা আমি উসমান হারুনি তোমাকেই দিয়ে গেলাম। সুবহানাল্লাহ।